হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আগের ভিডিওটা দেখতে পেয়েছো যে ঠাকুর দেখেছি, প্রায় 50টার মতো ঠাকুর আমি বলেছিলাম, কিন্তু পুরো ভিডিওটা একবারে ছাড়তে পারিনি। ভিডিওটা প্রচুর লং হয়ে যাচ্ছিলো, তোমাদেরও ভালো লাগতো না, তাই জন্যে আমি ভিডিওটা আরেকটা ভিডিও বলেছিলাম ছাড়বো। তো সেই ভিডিওটা হলো এই ভিডিওটা। তো সেই ভিডিওটা আগের দিন ছেড়েছিলাম আর এইটা আজকে ছাড়বো। তো এই ভিডিওটা দেখতে পাচ্ছ আমি আবার ঠাকুরেরই ভিডিও নিয়ে চলে এসেছি। তো শুধু দুর্গা ঠাকুরই দেখাবো এই ভিডিওটাতে। তো এই যে দেখতে পাচ্ছ একটা ঠাকুর, আর এখানে দেখতে পাচ্ছ প্যান্ডেলের ভিতরে বাবা কি করছে। তো বাপ এখানে বাবার চশমা পড়েছে, তো আমি ওকে বাপ বলে ডাকি, তো আমার ভালো লাগে। কে কী ভাববে আমার সেটা দেখার দরকার নেই। তো এখানে আরেকটা ঠাকুর দেখিয়ে দিলাম। তো চলো, এখনও অনেকগুলো ঠাকুর দেখা বাকি আছে। আর এখানে লাইটিংগুলো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। তো পুরো রাস্তাটাই এইভাবে লাইটিং, যেদিকেই যাচ্ছে সেদিকেই লাইট। আর এটা হলো বাগনানে এপারে এই যে খালোর কালীবাড়ি আছে ওই দিকে। তো তারপরে এই যে এইটা হলো বাগনানে খালোর কালীবাড়ির ভিতর দিকে এলে এই প্যান্ডেলটা আছে। তো এইটা হলো নেপালের যে মন্দির আছে বুদ্ধজির মন্দির, সেই বুদ্ধজির মন্দিরের মানে মতনই একটা মন্দির বানিয়েছে। তো চলো ভিতরটা তোমাদেরকে দেখাচ্ছি। তো প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছে। এই প্যান্ডেলটা আমরা জানি না এখানেও ঠাকুর হয় বলে, তো এবারে রাস্তা দিয়ে ঘুরতে ঘুরতে চলে এসেছি। মানে বাগনানে তো প্রচুর ঠাকুর, অলি গলি যাকে বলে, যেদিকেই যাবে সেদিকেই ঠাকুর। তো এই ঠাকুরটাও আমাদের চোখে পড়লো, খুব সুন্দর লাগছে। তো চলো ভিতরটা তোমাদের দেখানো যাক। তো আমরা অনেকগুলো ঠাকুর দেখে নিয়েছি, তোমরা দেখলে আগের ভিডিওতেও দেখেছো। তো আমাদের পায়ে প্রচণ্ড ব্যথা হচ্ছিলো, কিন্তু বেশি হাঁটতে হয়নি কারণ বাইক নিয়েই আমরা ঘুরেছি। তো তাও আমরা ভিতরে খাওয়া দাওয়া কিছু করে নিই। রাস্তার ধারে এখানে একটা পার্মানেন্ট দোকান আছে, মোমো স্টল যাকে বলে। তো ভিতরে যে দোকানগুলো বসেছে সেই দোকানগুলো আমার ভালো লাগে না। তো পুজোর সময় যে দোকানগুলো বসে সেই দোকানগুলোর খাবারও ঠিকমতো ভালো না। তো তার জন্য আমরা বাইরে পার্মানেন্ট দোকান থেকে খাচ্ছিলাম। তো মোমো আর কাটলেট নিয়েছিলাম, চিকেন কাটলেট আর মোমো খেয়ে দিয়ে আমরা চলে যাচ্ছি এখন আবার ঠাকুর দেখতে। তো ঠাকুর বলতে আমরা প্রায় অনেক ঠাকুর দেখে নিয়েছি, তাই জন্য আমি ওকে বলছিলাম যে চলো এবার বাড়ি যাব, বাড়ির দিকে চলো। আর এই যে দেখতে পাচ্ছ এখানেও কত সুন্দর লাইটিং করেছে। লাইটিংয়ের কাজগুলো আমার খুবই সুন্দর লাগে, আর এইভাবে লাইটের নিচে দিয়ে যেতেও আমার এত ভালো লাগে যে কী বলবো। আর এখানে যে দেখতে পাচ্ছ এই প্যান্ডেলটাও তোমাদেরকে আগের ভিডিও আমি দেখিয়েছি। আর এখন আমরা যাচ্ছি বাগনান যে রেল গেট আছে সেই ব্রিজের উপর থেকে যাব। ব্রিজে একটু আমরা দাঁড়াবো বলছিলাম, কারণ নিচেতে ঠাকুরটা আমরা আগের ভিডিও, এই যে প্যান্ডেলটা আগের ভিডিওয় দেখিয়েছি তোমাদেরকে। আর এখানে দেখতে পাচ্ছ ট্রেন চলে যাচ্ছে, আর আমরা এখন ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি। বাগনান রেল লাইনের ব্রিজ যে আছে সেই ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি। আর এখানে হলো সেই ভাইরাল প্যান্ডেল যেটা আগের ভিডিও আমি ছেড়েছি। আর এখানে এই যে দেখতে পাচ্ছ ব্রিজটা।
তো এখনও গাড়ি তেমন নেই, কারণ রাত হয়ে গেছে, প্রায় 10টা বাজে। আর আমরা বাড়ি যাওয়ার পথে ভাবলাম এখানে একটু দাঁড়াই। আর আমার ছেলের রিয়াকশানটা দেখো, ও ভাবছে যে ট্রেনটা কীভাবে যাচ্ছে, নিচে থেকে আমরা দাঁড়িয়ে আছি। আর ওখানে দেখাচ্ছে ও প্যান্ডেলটা, আলোগুলো। তো চলো আমরা এবার বাড়ির দিকে যাব। তো যেতে যেতে যে ঠাকুরগুলো রাস্তায়, এই যে বলতে না বলতেই চলে এসছে ঠাকুর, তো এই যে রাস্তায় যাওয়ার পথে যে ঠাকুরগুলো দেখাচ্ছি, ঠাকুরগুলো খুব সুন্দর হয়েছে, কিন্তু আমরা নাবিনি। তো গাড়ি থেকে অনেকবার নাবা ওঠা করছি, তো ভালো লাগছে না, আর আমার ছেলেরও আর ভালো লাগছে না। তাই জন্য তোমাদেরকে আমি গাড়ি থেকেই অল্প করে ভিডিও করে দেখিয়ে দিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ, এইটা হলো বাগনান আমতা রোডের দিকে। তো তোমাদের দাদাভাই বলছে তো বাড়ি যাবে, তার আগে আমি তোমাকে আরেকটা ঠাকুর দেখাচ্ছি। তো এই ঠাকুরটা জানি না যে এত সুন্দর প্যান্ডেল, তো এক কথায় বলতে গেলে ওয়াও, এত সুন্দর লাগছে প্যান্ডেলটা। তো আমি ভাবতেই পারিনি এইখানে এত সুন্দর একটা প্যান্ডেল আছে। তো আমরা বাড়ি চলেই যাচ্ছিলাম, তো তোমাদের দাদাভাই বলে চলো এদিকে আরেকটা প্যান্ডেল আছে, দেখাবো। তো এদিকে না আসলে এই প্যান্ডেলটা আমি দেখতেই পেতাম না, পুরো মিস করতাম। তো খুবই সুন্দর লাগছে প্যান্ডেলটা, দেখতে পাচ্ছ, আমার তো খুবই পছন্দ হয়েছে। তো এতগুলো ঠাকুর দেখেছি, এই প্যান্ডেলটা মানে বেস্ট লেগেছে আজকে। তো বাগনানের এই প্যান্ডেলটা আমার খুবই ভালো লেগেছে। আর ভিতরে ঠাকুরটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, চলো। তো ওই প্যান্ডেলটা দিয়ে আসার পর এখানে দেখতে পাচ্ছ আর একটা প্যান্ডেল দেখিয়ে দিলাম। তো এখানে এখনও ঠাকুরটা সাজাচ্ছিল, তো এখানে আরেকটা ঠাকুর দেখালাম। তো রাস্তায় যেতে যেতে অনেকগুলোই ঠাকুর আবার দেখলাম, তোমাদেরকে আগেই বলেছি। তো এইখানে আমরা চলে এসেছি মিও মোড়ে। তো মিও মোড় থেকে আমরা এখানে দুটো পেস্ট্রি নিয়ে নিয়েছিলাম, আর চকোলাভা একটা, আর রেড ভেলভেট। তো দুটো পেস্ট্রি নিয়েছিলাম, আর তারপরে এই যে এই দুটো আমরা খাচ্ছিলাম, আর ও এখানে একা একা খাবে। তো প্রতিটা জিনিস ওর বায়না, তো আর কিছু বলার নেই ওকে। তো চলো ওখান থেকে আমরা কিছু খাবার নিয়েছিলাম বাড়ির জন্য, আর পেস্ট্রি দুটো খেয়ে বেরিয়ে গেছিলাম। তো বাড়ির দিকে আস্তে আস্তে আবার একটা ঠাকুর দেখতে পেলাম। তো মানে আমাদের এই দিকে বাগনান থেকে আমাদের বাড়ি যেতে এত ঠাকুর যে বলার মতো নয়। তো বলতে বলতে আবার একটা ঠাকুর। তো তোমরা শুধু গুনতে থাকো, ভিডিওটা পুরোটায় কটা ঠাকুর দেখলে সেটা যদি গুনতে পারো তো কমেন্টে জানিও। তো এখানে বাড়ি আসার পথে তো এখানে আমাদের ফুচকা খেয়ে নিচ্ছি। তো আমরা বাইরে থেকে কোথাও ফুচকা খাই না, তো এখানেই ফুচকা খাই। তো আগের ভিডিওগুলো দেখলে জানতে পারবে। তো এখানে আমার ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে, দেখতেই পাচ্ছ। তো ফুচকা খেয়ে দিয়ে আমরা বাড়ি যাচ্ছিলাম। তো তারপরে আমাদের পাশের পাড়াতে ঠাকুরটা ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই। তো এই ঠাকুরটা হলো আমাদের পাশের পাড়ার। তো আমাদের পাড়ার এখনও দুটো ঠাকুর তোমাদেরকে দেখাইনি, তো সেই ঠাকুরগুলো আমি পরে দেখাবো অন্য ভিডিওতে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার আসছে অনেক ভিডিও, ঠাকুরের ভিডিও। তো চলো, টাটা বাই, আসছি নতুন ভিডিও নিয়ে।